হ্যালো বন্ধুরা, আজ আমরা টেলস অফ হান্টিং কোডে নতুন একটা ভিডিও এক্সপ্লেন করতে যাচ্ছি। তো ভিডিও শুরু করার আগে বলতে চাই, যারা আগের পর্বগুলো দেখোনি তারা চাইলে ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারো। তো হোমিজ, যেমনটা আমরা আগের পর্বে দেখেছিলাম, মাস্টারওয়ালা ইয়ানকামের ক্রাউন প্রিন্সের সাথে সাক্ষাৎ করতে যায়, আর এই সুযোগের ফায়দা উঠে লি তিয়ানসিং সে ওখানে থাকা সমস্ত মনকে মেরে ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ফো সিং কিনমো ডেমনিক স্যুটটা স্টাডি করে অনেক ভুল ধরতে থাকে, আর এই ডেমনিক স্যুটটা সে ভুলভাবে ইউজ করে কিনমোর উপর অ্যাটাক করা শুরু করে দেয়। সে তো নিজের ভিতরে তার কন্ট্রোলই হারিয়ে ফেলে। ততক্ষণে ইয়ানকামের অ্যাসাসিন সেখানে চলে আসে। তারা তো কিনমো ভেবে ফো সিংকে মেরে দেয়। তারপরে এই এপিসোডের শুরুতে আমাদের গেট ঠান্ডা সাউন্ড স্কুলের বেল জোরে জোরে বাজতে থাকে। এই বেল বাজার মানে হলো এখানকার কোনো মঙ্ক মারা গেছে। সবাই চিন্তিত হয়ে যায়, কিন্তু মাস্টার রোলাই তো অনেক বেশি শান্ত ছিল, সে তার চোখ বন্ধ করে নেয়। কিনমো একটা গাছের পিছনে লুকিয়ে পড়ে। অন্যদিকে তো অ্যাসাসিনরা প্যানিক হয়ে যায়। তারা কিনমো ভেবে ওই মঙ্ককেই মেরে ফেলেছে। যে ডেমনিক পাওয়ার ইউজ করেছিল তাকেই তো আমরা মেনেছিলাম, কিন্তু যে করে হোক আমাদের কার্লস মাস্টার কিনমোকেই মারতে হবে। ততক্ষণে ইয়ানকামের অ্যাসাসিন কিনমোকে সেন্স করে তাদের শরিকান বেলেট দিয়ে কিনমোর উপর আক্রমণ করে দেয়। অন্যদিকে কিনমো তার হেভিলি ডেমনস্ট্রেটেড টেলিপোর্টেশন অ্যারে ইউজ করে এখানে ওখানে জাম্প দিচ্ছে, যাতে সে নিজেকে বাঁচাতে পারে। তারপরে কিনমো দেখছে এরা তো ইয়ানকামের ক্রাউন প্রিন্সের সার্ভেন্ট। কিনমো এখানে পুরোপুরিভাবে শিওর না যে এরা ইয়ানকামের ক্রাউন প্রিন্সের জন্য কাজ করে। অন্যদিকে ড্রাগন কিলিং কিনমোকে ফটাফট নিয়ে ওখান থেকে পালাতে থাকে। অন্যদিকে ওই অ্যাসাসিনগুলো কুশিং এর কাছে পৌঁছে যায়। তারা চেক করতে থাকে যে কুশিং এখনো বেঁচে আছে কিনা। কুশিং তো অলরেডি মারা গেছে, যে কারণে তারা কিনমোকে মারার জন্য কিনমোর পিছনে রওনা দেয়। কিনমো এখানে ড্রাগন কিলিংকে বলে থাকছেন, যদি আমাকে মরতে দেখতে না চাও তো দ্রুত তোমার স্পিরিট বাড়াও। তোমার ফায়ার স্পিরিটের পরিমাণ এইবার থেকে আমি বাড়িয়ে দেবো, তোমাকে আর টাইট কন্ট্রোল করতে হবে না। কিনমো এখানে বুঝতে পারছে না যে তারা কেন কুশিংকে মেরে ফেলেছে। এটা দুটো কারণ হতে পারে, এক তো আমাকে মারতে যে কুশিংকে মেরে ফেলেছে, অন্যথায় তারা কুশিংকে মেরে তার দোষ আমার ঘাড়ে চাপাবে। মাস্টার রোলাই যদি বিশ্বাস করে নেয় যে কুশিংকে আমি মেরেছি, তো মাস্টার রোলাই তো আমার শত্রু হয়ে যাবে। এতে আমার শত্রুর কাজ সহজ হয়ে যাবে। কিনমো গ্রান্ডপা বিলাইনের কথা মনে পড়ে যায়। সে বলেছিল যে রোলাইয়ের সাথে সাক্ষাৎ করতে ইয়ানকামের কনফারেন্স চলে এসেছে। এইসব ভেবে তো কিনমো আরো বেশি চিন্তিত হয়ে যায়। সে ড্রাগন কিলিংকে বলতে থাকে যে দ্রুত তোমার স্পিড বাড়াও, ইয়ানকামের রুটের দিকে আগে বাড়ো। অন্যদিকে ইয়ানকামের অ্যাসাসিনরা দেখতে পায় যে মঙ্করা সেখানে পৌঁছে যাবে, তো তারা সেখান থেকে গায়েব হয়ে যায়। সমস্ত মঙ্ক ওখানে এসে পুশিংয়ের লাশ অবজার্ভ করতে থাকে। আগে যে সে রুলাই জায়গা নিতে যাচ্ছিল, একটা মঙ্ক তার বডি চেক করতে থাকে, তো সেখানে বুঝতে পারে যে কার্লস মাস্টার কিনমোর সাথে সে ফাইট করেছিল। সে সবাইকে বলতে থাকে যে কিনমো আর তার ভিতরে ফাইট চলে এসেছিল, কিন্তু কিনমোর অ্যাটাকে তার মৃত্যু হয়নি। তার মৃত্যু হয়েছে একটা হিডেন অ্যাটাকের মাধ্যমে, আর এই হিডেন ওয়েপেন বিলং করে ইয়ানকামের ক্রাউন প্রিন্স থেকে। তখনই একটা সিনিয়র মঙ্ক বলতে থাকছেন, আমাদের রুলাই এখন কাছ থেকে লুকাতে পারবো না। সিনিয়র মঙ্ক বলতে থাকছেন, আমি রুলাইয়ের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। আমি বলবো যে কুশিংকে মেরেছে কার্লস মাস্টার কিনমো। আমার এই মিথ্যে কথা বলার কারণ হলো আমি থান্ডার সাউন্ড স্কুলের ফিউচারকে নষ্ট করতে চাই না। এতে যদি আমার রেপুটেশনও নষ্ট হয় তো এতে আমার কিছুই যায় আসে না। অন্যদিকে রুলাই এবং ক্রাউন প্রিন্সকে দেখতে পাই। রুলাই বলতে থাকছেন, আমাদের প্ল্যানিং তো এখানে শান্ত। সে বলতে থাকছেন, ওই মঙ্ককে জিজ্ঞাসা করতে থাকছেন, চংমিং বলো তুমি এই মাউন্টেনে কত বছর ধরে আসো? তোরে সে বলে যে আমি 209 বছর ধরে এই থাউন স্কুলের অংশ। যাও, যে হেভেলি ডেমনস্ট্রেটেড মাস্টার কিনমোর সাথে যা ইচ্ছা তাই করো। আমি তোমাকে এই মাউন্টেন ছেড়ে যাওয়ার পারমিশন দিচ্ছি। এটা শুনে চাংমিন বলতে থাকছেন, মাস্টার রোলাই আমার মিথ্যে কথা ধরে ফেলেছে। এক ঝটকায় সে আমাকে এই সেট থেকে বের করে দিয়েছে। আর কাল্টিভেশন যে লেভেল পর্যন্ত সে ক্রাউন প্রিন্সকে যেতে বলে। ক্রাউন প্রিন্সটা বুঝে গেছে যে মাস্টার রোলাই মিথ্যে কথা এবং সত্য কথা এক পলকের ভিতরে ধরে ফেলে। অন্যদিকে চংমিং মাউন্টেনের নিচে চলে এসেছে। ঠিক তখনই তার সামনে ইয়ানকামের ক্রাউন প্রিন্স চলে আসে। আপনার সাথে কিছু কথা আছে, যে কারণে আপনি ক্যারিজের উপরে চলে আসেন। তো চংমিং সেখানে চলে যায়। ক্রাউন প্রিন্স বলতে থাকছেন, আপনি চান যে মাউন্টেনের নিচে যেয়ে কিনমোকে মারতে? ও বাচ্চা খুবই চালাক। ও যখন ডাসু রুইন্সের উদ্দেশ্যে যাচ্ছিল, তো আমি পুরো কন্টিনেন্টে এই খবর ছড়িয়ে দিয়েছি যে কিনমোকে মারার জন্য পুরো জিনিয়াসদেরকে অর্ডার দেওয়া হয়েছে। কিন্তু এর পরিণতি অনেক বেশি ভয়ানক ছিল। টাওইস বু ইউ, লু বেংচি, কিন ইউ সান, রেন হলমাস্টার লি ইউ, বোনারেবল পোশাক সবাই মারা গেছে। এতটাই না, টাওইস কিং সাংও স্যাক্রিফাইস হয়ে গেছে। তারপরেও তারা কিনমোকে মারতে পারেনি। এটা শুনে তো চংমিং অনেক বেশি শকড হয়ে যায়, কারণ টাওইস কিং সাং তারই মতো লাইফ অ্যান্ড ডেথ রিয়ালামের কাল্টিভেটার। সে কিভাবে কিনমোর হাতে মারা গেল? এটা শুনে ক্রাউন প্রিন্স বলে থাকছেন, সে অনেক বেশি চালাক। আপনি ইমাজিন করতে পারবেন না যে তার কাছে কতগুলো ট্রিক থাকবে। আফটার অল সে ডেমনিক সেক্টর লিডার, এমন একটা সে যেটা ডেমনিক কাল্টিভেটারের নাম্বার 1। আপনাকে আমি এই জন্য এখানে ডেকেছি যাতে আপনি কিনমোর হাতে শিকার না হন। আপনার 209 বছরের স্ট্রাগল এক পলকে শেষ হয়ে যেত।
সাংমিং বলতে থাকছেন, প্রিন্স এখন আমার কি করা উচিত? এটা শুনে ক্রাউন প্রিন্স বলতে থাকছেন, আপনি চান কিনমোকে মারতে, আর আমি চাই হেভেলি ডেমন সেক্টরে চিহ্ন পর্যন্ত মুছে ফেলতে। আপনি এখন গ্রেট থান্ডার সাউন্ড স্কুলের গিল্ডার নেই, কেননা আপনি আমাদের সাথে জয়েন করুন। ক্যাপিটালে যে আমরা একটা ভালো প্ল্যানিং করতে পারি যেখানে কিনমো মরবে এবং কিনমো হেভেলি ডেমন সেক্টর ফ্যাকশন পুরোপুরিভাবে বয়ক আউট হয়ে যাবে। যখন আমি এম্পায়ার হব তো আপনি একটা ফ্যাকশন বানাতে পারেন, তখনই সেই ফ্যাকশন আপনি নিজেই রুলাই হবেন। এইভাবে ক্রাউন প্রিন্স তাকে লোভ দেখায়। অন্যদিকে আমরা জিংমিংকে দেখতে পাই যে এখানে অনেক বেশি চিন্তিত ছিল। কিনমো তাকে পরামর্শ দিয়েছিল যে মাউন্টেনের নিচে যেয়ে আসল জীবন উইটনেস করতে, এতে সে তার কাল্টিভেশন ইমপ্রুভ করতে পারবে। সোপটা ইউজ করে সে গ্রেট মঙ্ক হতে পারবে না, তাকে কম্বাট স্কিলেও এক্সপার্ট হতে হবে। আসল কম্বাট স্কিল তাকে পাওয়ারফুল বানাবে, আর এইভাবে সে তার উইটনেস সম্পর্কেও জানতে পারবে। সে কাল্টিভেশনে মনোযোগ দিতে পারছিল না, সে কিনমোর কথাই ভাবছিল। সত্যিই কিনমো ঠিকই কথা বলেছে, যে কারণে জিংমিং ফ্যাকশন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। সাথে সে এই সেক্টর একটা ম্যানুয়ালও নিয়ে যায়। গেটের ওখানে আসার পরে নীল ডাউন হয়ে সে তার মাস্টারকে রেসপেক্ট দেয়। তার মাস্টার তো তাকে যেতে দিতে চায় না। তার মাস্টার তাকে বলতে থাকেন, বাচ্চা তুমি ফ্যাকশন ছেড়ে চলে যাচ্ছ, আমি চাই তুমি দ্রুত আবার ফিরে আসো। তো জিংমিং কোনো উত্তর দেয় না। তার মাস্টার তাকে বলতে থাকেন, সমুদ্রের কোনো কিনারা নেই, মাউন্টেনই তোমার ঘর, তুমি যখন ইচ্ছা তুমি এখানে আসতে পারো। সে তার সেক্টর দিকে তাকে বলতে থাকেন, কিনমো জিংমিংকে বদলে দিয়েছে। তার 2-4টা কথায় সে পুরোপুরিভাবে ডিস্টার্ব হয়ে গেছে। এতেই প্রমাণিত হয় যে হেভেলি ডেমন সেক্টর লিডার অনেক বেশি ইভিল, যে কারণে এখানে না খেয়ে অনেক মানুষ মারা গেছে। এমনকি জানোয়াররা মানুষের লাশ খেতে থাকে। মানুষের অবস্থাও জানোয়ারের মতন হয়ে গেছে, তারাও মানুষের পচা লাশ খেতে থাকে। এইসব দেখে তো জিংমিনের গা একদম শিউরে ওঠার মতন। তখনই একটা মহিলা তার সামনে এসে বলতে থাকছেন, আমার বাচ্চা তুমি নাও এবং তোমার কোনো বাচ্চা থাকলে আমাকে দাও। তুমি আমার বাচ্চা খাও এবং তোমার বাচ্চা আমি খাই, এতে আমাদের কারোরই খারাপ লাগবে না, কারণ আমি নিজের বাচ্চা তো আর নিজে খেতে পারি না। এইসব কথা শুনে তো জিংমিং তাকে দূরে পুশ করে দেয়। জিংমিং স্বপ্নে ভাবেনি যে মর্টাল ওয়ার্ল্ডে এমন হাল হয়েছে। আফটার অল সে একজন মং, যে কারণে ওই মহিলার জন্য তার মনে মায়া হয়। যে কারণে জিংমিং তার ব্যাগ থেকে একটা ব্রেড বের করে ওই মহিলাকে অফার করে এবং ওই মহিলা ওই ব্রেড নিয়ে নেয়। তো আশেপাশে না খেয়ে মানুষ ওই মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তারা একে অপরের সাথে কাড়াকাড়ি করতে থাকে। এমনকি কাড়াকাড়ি করতে যায় ওই মহিলাকে তো মেরেই ফেলে দেয়। পেট ভরার জন্য মানুষ যে কোনো কিছুই করতে পারে। এবার তারা জিংমিং এর উপরও অ্যাটাক করে দেয়। জিংমিং এর কাছে খাবার ছিল, যে কারণে তারা জিংমিং এর উপরও অ্যাটাক করে দেয়। জিংমিং তো বেঁচে যায়, কিন্তু জিংমিং এর খাবারের ব্যাগ ওখানে ফেলে আসতে হয়। মানুষের এমন হাহাকার দেখে জিংমিং তো পুরোপুরিভাবে একদম প্যানিকড হয়ে যায়। জিংমিংয়ের খাবারে তো 12টা বেজে গেছে, যে কারণে এবার তাদের নজর পড়ে জিংমিংয়ের উপর। তারা বলতে থাকে যে এই মঙ্কের বডি থেকে অনেক বেশি সুগন্ধ আসছে, চলো একেই ধরি। এরকম মিট যদি আমরা খেতে পারি তো মজাই চলে আসবে। জিংমিংকে খাওয়ার জন্য তার পিছনে লেগে যেত। জিংমিং যেমন তেমন ভাবে তাদের পিছু ছাড়িয়ে নেয়। সে অনেক বছর ধরে এবার বাস্তবতা লেগেছে। সে বলতে থাকছেন মর্টাল ওয়ার্ল্ড পুরোপুরিভাবে যার নামে বদলে গেছে। এবার জিংমিং অ্যাডজাস্ট হয়ে এবার একটা টেম্পলে চলে আসে। টেম্পল একটা পবিত্র জায়গা, যে কারণে সে এখানে সেফ থাকবে, কিন্তু ওখানে তো না খেয়ে থাকা মানুষের ভিড় জমে আছে। এবার জিংমিং এর নজর পড়ে বুদ্ধা স্ট্যাচুর উপরে, কিন্তু জিংমিং তার সামনে যা দেখেছে এতে তো তার চোখকেই বিশ্বাস করতে পারছে না। ওই স্ট্যাচুর আশেপাশে অনেকগুলো লাশ টাঙানো ছিল, তাদের মেরে উপরে টাঙানো হয়েছে যাতে তাদের আগুনে পুড়িয়ে তাদেরকে খাওয়া যায়। এইসব দেখে তো জিংমিং অনেক বেশি রেগে যায়। জিংমিং তো একজনকে মারতে যাবে, কিন্তু জিংমিং তো একজন মঙ্ক, সে তো মানুষের উপর অত্যাচার করতে পারে না, যে কারণে জিংমিং বাধ্য হয়ে নিজের রাগ কন্ট্রোল করে তাদেরকে ছেড়ে দেয়। এবার জিংমিং এর নিজের উপরই রাগ হতে থাকে, সে তার মাথার ঠুকিয়ে নিজেকে আঘাত করতে থাকে। জিংমিং জানে যে তারা পুরোপুরিভাবে ইভিল না, কিন্তু তারা বাধ্য হয়ে একে অপরকে খাওয়ার চেষ্টা করছে। তো জিংমিং এবার রেগে যে নিজেকে পানিশ করতে থাকে। এবার জিংমিং হতাশ হয়ে ওই বুদ্ধা স্ট্যাচুই ডিস্ট্রয় করে দেয়। জিংমিং ছোটবেলা থেকে বুদ্ধার পুজো করে আসে, কিন্তু সত্যি যদি এখানে বুদ্ধা থাকে তাহলে সে কেন এদের সাহায্য করেনি। ততক্ষণে একটা মঙ্ক পিছনে এসে জিংমিং এর উপর অ্যাটাক করে দেয়। জিংমিং তো তাদেরকে মারতে চায় না, যে কারণে ওই মর্টালরা তাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। জিংমিং এখানে মুমূর্ষু অবস্থায় গ্রেট থান্ডার সাউন্ড স্কুলের ব্যাপারে ভাবতে থাকে। সে বলতে থাকে যে লর্ড রুলাই, আপনি গ্রেট থান্ডার সাউন্ড স্কুলে ধ্যান রাখান। আপনার ডিভাইন পাওয়ার কি আপনাকে এই মর্টাল ওয়ার্ল্ড দেখায়নি? এই মাসুমের জন্য তাদের কষ্ট আপনার কাছে কিছু না। জিংমিং এবার স্ট্রাগল করা বন্ধ করে দেয়, কারণ সে নিজেই ওই মর্টালদের খাবার হওয়ার জন্য প্রস্তুত ছিল। ঠিক তখনই ওখানে কিছু সিপাহী পৌঁছে যায়। সিপাহীদেরকে দেখে তারা সবাই পিছু হাঁটে। এবার আমরা কিছুক্ষণ পরে সিনে দেখতে পাই যেখানে জিংমিং এর জ্ঞান ফিরে আসে। আর্মার পরা একটা ওয়ারিয়র তাকে গরম চুপ খাওয়াচ্ছে। ওখানকার জেনারেল জিংমিংকে বলতে মতন পাওয়ারফুল হবে কিংবা শক্তিশালী। সাথে ওই জেনারেল ওই টেম্পলে আগুন লাগিয়ে যায়, কারণ এখানে এমন কিছু মানুষ আছে যারা কিনা মানুষকে খেয়ে বেঁচে আছে। এমন মানুষ তো আর এক মানুষের জন্য বিপদ। জিংমিং তো ইমোশনাল হয়ে এইসব দেখছিল।
তার মনে পড়ে যায় তার স্ক্রিপ্টচার তো ওই টেম্পলের ভিতরে রয়েছে, যে কারণে সে ওখানে সে না থাকে তাহলে এই দুনিয়ায় শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হবে। এই সমস্ত কথা জিংমিং বুঝতে পারে। আমি যদি এই ধ্বংসযজ্ঞ থামাতে না পারি তো আমার মঙ্ক হয়ে কি লাভ। যখন দুনিয়া বিশৃঙ্খলা হবে তখনই আমার মতন মঙ্কের প্রয়োজন পড়বে। স্ক্রিপ্টচার পুরো ছাই হয়ে যায়। সে বলতে হয় যে নেভেলি ডেমন সেক্টরের মাস্টার কিছু কথা দেখতে পাবো। সাথে সে এটাও বলেছিল যে সবসময় আমাদের স্ক্রিপ্টচার ফলো করার প্রয়োজন নেই, এর বাইরে যেও আমাদের অ্যাকশন নেওয়া উচিত। তার মানে এই না তুমি ক্রাইম করেছো, তুমি তো একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছো। জিংমিং এবার আলোর নিশানা দেখতে পায়। ভালো রাস্তা এই না যে গ্রেট ঠান্ডা সাউন্ড স্কুল, আমি তো আমার নিজের রাস্তা আমি নিজেই বানাবো। আমি নিজেই একজন তাথাগত হব যে কেবল মাউন্টেনের উপর ধ্যান লাগাই না, যে কিনা ভালোর জন্য কাজ করে। আজকের পরে আমার নিজের স্ক্রিপ্ট আমি নিজেই লিখবো। এই দুনিয়াকে বাঁচানোর জন্য আমার সেক্টকে যদি ছেড়ে দিতে হয় তো এর জন্য আমি প্রস্তুত। এবার জিংমিং ওই জেনারেলদের সাথে তাদের মিশনের দিকে রওনা দেয়। এই সিন এখানে কাট হয়ে আমাদেরকে লর্ড রুরাইকে দেখানো হয়, যেখানে বলে থাকে যে এম্পেরার ইয়ানফ্যানের কারণে এই পুরো দুনিয়া এই ডিজাস্টার ছড়িয়ে পড়বে। হেভেন্সের রা কখনোই কম হবে না, এই ডিজাস্টার আরো বেশি বেড়ে যাবে। হেভেন্সের সন্তানরা এই দুনিয়া ক্যালামিটি ফেলে অনেক পাপ করে ফেলেছে। যদি এই কার্মিক ফায়ারকে নিবানো না হয় হেভেন্সের প্রভাব সবকিছু জ্বালিয়ে ছাই করে দেবে। এবার আমরা মেঘের ওপরে একটা গডসের হাত দেখতে পাই। এই হাত একজন হেভেন্স গডেস। তার হাতে আমরা একটা বড় বোটলস দেখতে পাই। এই বোটলসের দ্বারা সে এই ক্যালামিটি লোয়ার রিয়ালামে পাঠাচ্ছে। সোজা কথায় বলতে গেলে বরফ বা এই ঠান্ডা হাওয়া ইয়ানকামের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে। এই সিনের সাথে আমাদের এপিসোড এখানে শেষ হয়ে যায়। আর এটা কিন্তু একটা কাল্পনিক কাহিনী, যে কারণে তোমরা বাস্তবে কিন্তু এই সব কিছু সম্ভব না। মানুষের লেখা একটা কাল্পনিক উপন্যাস মাত্র, আর এটা সম্পূর্ণ বাস্তবতাহীন। সবাই নিজেদের ধর্ম পালন করবে, একদিন তো মরতে হবে। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণের জন্য বাই।来不及了，连塞外也知道什么。你去那里做什么？不对，你是婆婆还是厉教主？这柄刀剑，不知是否钝了。